কাসির, সেখানে তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী বক্তব্য প্রদান করেছেন। তিনি কি বলেছেন, কোন কোন বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন বা আশ্বস্ত করেছেন কি সে ব্যাপারে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ ইমন। ঠিক এই মুহূর্তে আমি আছি করাইল বস্তিতে। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড, এরশাদ মাঠ বলে এটাকে। এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় আজকে থেকে এখানে হাম এবং রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। 0 থেকে 5 বছর কম বয়সী শিশুদেরকে এখানে টিকা দেওয়া হবে এবং সকাল থেকে আজকে এখানে মাঠেই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এরপর কিন্তু তিনি জানিয়েছেন যে সরকার হাম রুবেলা অর্থাৎ হামের যে প্রাদুর্ভাব, এই হামের প্রাদুর্ভাব রোধ করতে তারা যথেষ্টভাবে বদ্ধপরিকর আছেন এবং সরকার, আমি যদি বলি যে প্রায়োরিটি বেসিসে সরকার এই কাজটি করছে, কারণ বর্তমান সরকারের অঙ্গীকারনামায় ছিল স্বাস্থ্যসেবা। সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার খুব দ্রুতই পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে আজকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইনটাকে সফল করার জন্য যারা আছেন, এই উত্তর সিটি কর্পোরেশনে যারা আছেন তাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সেই সাথে কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এবং আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে, কিন্তু মানুষ সব কিছু বোঝে। সরকার মানুষের জন্য কাজ করছে, সরকার শিশু সুরক্ষার জন্য কাজ করছে, যার ফলে হাম রুবেলা নিয়ে বা হামের প্রাদুর্ভাব নিয়ে কোনো প্রকার অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেছেন যে টিকার মাধ্যমে কিন্তু হাম সহজেই প্রতিরোধ করা যায়, তবে এর জন্য প্রতি 100 জনে 95 জনকে, প্রতি 100 জন শিশুর মধ্যে 95 জন শিশুকে টিকার আওতায় আনার আহ্বান বা পরামর্শ দিয়েছেন তিনি। সবশেষে তিনি বলেছেন যে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর, যে কথাটি আমি আগেও বলেছি। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যখন তার বক্তব্য রাখেন, তিনি বলেন যে হামের আক্রান্তের সংখ্যা কিন্তু ম্যাসিভ আকার ধারণ করেনি, তারা এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জায়গা খালি আছে, কিন্তু ভালো মানের কোনো জেনারেল হাসপাতাল নাই, তাই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে হাসপাতালও চেয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। সেই সাথে সরকারের নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বা বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন উত্তর সিটি কর্পোরেশন। তো আমি যদি আজকের এই টিকাদান কর্মসূচি সম্পর্কে আপনাদের বলতে চাই যে সকাল থেকে এখানে শিশুদেরকে নিয়ে মায়েরা এসেছেন। সকাল থেকে আমরা এখানে টিকা দেওয়ার জন্য বা শিশুদের একটা অভিভাবক সহ শিশুদের একটা লাইন আমরা দেখতে পেয়েছি এবং এখানে টিকাদান কর্মসূচিগুলো চলছে এবং এই টিকাদান কর্মসূচি চলবে। এবং ঢাকা 17 আসন, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান যে আসনের সংসদ সদস্য, এই আসনে 10 লাখ টিকা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো টিকাদান কর্মসূচি কিন্তু এখনও চলছে, এবং এই টিকাদান কর্মসূচি চলবে কারণ সরকার শিশু স্বাস্থ্য নিশ্চিত করতে চায়, শিশু সেবা নিশ্চিত করতে চায় এবং শিশুদের জন্য নতুন বাংলাদেশ এবং বিশেষ করে বাসযোগ্য ঢাকায় শিশুদের জন্য বিশেষ ভূমিকা সরকার রাখতে চায়। তো এই টিকাদান কর্মসূচি থেকে ইমন, এই ছিল আমার কাছে। আল কাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।